বাংলার মাটিতে বৃদ্ধা বয়সে যাকে আজকে ধর্ষণের আসামি বানিয়েছেন, যাকে এই দুনিয়ায় আপনি মানুষের কাছে কালার করতে চেয়েছেন, ও তো কালার হবে না, বরং এই বাংলার মাটিতে আপনি ওই রকম কালার হয়ে মরবে। কিয়ামত পর্যন্ত মানুষ আপনার জন্য নাম শোনার আগেই আপনাকে গালিগালাজ করবে। ৯৬% মুসলমানের দেশে, ৫৬,০০০ বর্গ মাইলের দেশে মুনাফিক যারা আছে, ইসলাম আর এই কোরআন যদি কায়েম হয়ে যায়, এই বাংলার মাটিতে মুনাফিক যারা আছে ওদেরকে খুঁজে খুঁজে বের করা হবে, আর এই বাংলার মাটি থেকে জুতা পিটা করা হবে। এই মুসলমান কারা পারবেন দেখি লিল্লাহে তাকবীর। এই বাংলার কৃতি সন্তান আশরাফুল ইসলাম বিপ্লবী ভাইয়ের একটা ভিডিও আমি দেখেছিলাম, ইন্টারনেটে অনেক ভাইরাল হয়েছে। আল্লামা সাইদি হুজুরকে নিয়ে যখন তিনি কথা বলেছিলেন, এরকম পাশে টুপি দাড়ি নিয়ে একটা লোক এসে মাইক এইভাবে ফেলিয়ে দিয়েছে, উল্টিয়ে দিয়েছে। আমার দমন বলে ওটা নামে মুসলমান, নামে দাড়ি রেখেছে। রক্ত টেস্ট যদি করেন আব্দুল্লাহ ইবনে উবাই, রক্ত ছাড়া পাওয়া যাবে না। আপনি তো দুনিয়ায় নামাজ পড়েন এই জায়গার এই আমলাগাছির মসজিদের ইমামের পিছনে, কথা বলেন। আপনি তো নামাজ পড়েন হয়তো আশরাফুল ভাইয়ের পিছনে পিছনে, বড় বড় হুজুরের পিছনে। আর আব্দুল্লাহ ইবনে উবাই সরাসরি নামাজ পড়েছিলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে, কথা বলেন। আল্লাহর নবীর পিছন বরাবর দাঁড়িয়ে নামাজ আদায় করত, এমনকি ইফতারি পর্যন্ত করেছে বিশ্ব নবীর সাথে। এই কথা বলেন। অথচ লোকটা যখন মারা গেল মুনাফিকের সর্দার হয়ে মারা গেল। কি কারণে? আমার ভাইরা, এই কারণে ওই মুনাফিকের সর্দার হয়ে মারা গিয়েছে, কারণ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে রাজনৈতিক নেতা হিসেবে মানত না, ওর নেতা ছিল আবু জাহেল। এই বাংলাদেশে অনেক মানুষ আছে যাদের এমনও কাজ কারবার করে বেড়াচ্ছে, দেখলে মনে হয় ভালো মানুষ, কিন্তু না, তলে তলে এমন কাজ করে ফেরাউনের চাইতেও খারাপ। মুসা নবীর সময়ে ফেরাউন যা করেনি তার চাইতেও বেশি কাজের আজকে জমিনে চালাচ্ছে। আপনাকে একটা জিনিস আমি বলছি, আপনি যে এরকম করছেন শেষ কিন্তু একদিন আপনাকে হওয়াই লাগবে, কথা বলেন। যার শুরু আছে ওর শেষ আছে না নেই? আরো জোরে। যার শুরু আছে ওর শেষ আছে। ফেরাউনের জীবনের দিকে তাকান, শিক্ষণীয় ঘটনা বলছি ফেরাউনের জীবন থেকে বলবো। ফেরাউনের জীবন থেকে আমি আপনাকে একটা শিক্ষণীয় ঘটনা বলছি মেলান। নীল নদের পানি যখন একেবারে শুকিয়ে গিয়েছে, ও যখন দাবি করলো আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের সবচাইতে বড় রব। কি দাবি করেছিল? বলেন বলেন। রব দাবি করেছিল। মিশরের লোকজন এসে ডাক দিয়ে বলে, খোদা নীল নদ পানি নেই, আপনি আমাদের পানি এনে দেন। কারণ ওই সময় নীল নদের পানি দিয়ে হাজারো জমি জায়গা চাষবাস হতো, কথা বলছে না কেন? মানুষ এই নীল নদের পানি দিয়ে জমি জায়গা আবাদ করে করে চাষবাস করে করে খেত, কিন্তু নীল নদের পানি শুকিয়ে গিয়েছে। ডাক দিয়ে বলে, অসুবিধা নেই, তোমরা আগামীকালকেই পানি পেয়ে যাবা। গভীর রজনীতে জায়নামাজটা বগলের কাছে নিয়ে চলে গিয়েছে মরুভূমিতে গুহার মধ্যে, সেজদায় পড়ে কান্না করে করে ডাক দিয়ে বলে, মালিক তুমি জানো, আমি জানি তুমি একজন আছো। ও আল্লাহ, আমি তোমার কাছে দুনিয়া চাই কিন্তু আখেরাত চাই না। এ কি বলছে? আল্লাহর কাছে দুনিয়া চাই, আখেরাত। বলেন বলেন। আপনি আল্লাহর কাছে আখেরাত চান না দুনিয়া চান? এই তো ভুল হয়ে গেল। আখেরাত চাইলে তো ভুল হয়ে গেল। আপনি কিন্তু নামাজের পরে ইমাম সাহেব দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলেন আল্লাহু আকবার। আপনি লিখে নেন, সূরা বাকারা ২ নাম্বার সূরা ২ নাম্বার পারা ২০১ নাম্বার আয়াত। আপনি এখানে কি বলছেন? হে আমাদের প্রতিপালক, হে আমাদের মালিক, হে আমাদের রব, আমি দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই, জাহান্নামের আগুন থেকে তুমি আমারে বাঁচাও। এই দোয়ার মানে যে এটা অনেকে জানেই না, কথা বলেন, আন্দাজে পড়ে যায় এই ইমাম সাহেবের মতো।
দোয়া করছে রব্বি হাবলিহি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দাও। এরকম করে একটা 10 বছর ধরে ইমামতি করছে, একই দোয়া। মুসল্লিরা চিন্তা করে হুজুরের মাথা খারাপ নাকি, 10 বছর ধরে ইমামতি করছে একই দোয়া। যুবক ডাক দিয়ে বলে হুজুর এই যে দোয়া আপনি 10 বছর ধরে করছেন এর মানে কি? বলে আমি জানি না, আমার জানা নেই। ভালো একটা আলিমের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছে হুজুর এই যে দোয়া এর মানে কি? বলছে আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও, এই হলো এই দোয়ার মানে। যুবক চিন্তা করছে হুজুরের মনে হয় ছেলে মেয়ে হয় না, এসে জিজ্ঞাসা করছে হুজুর আপনার ছেলে মেয়ে কয়জন? ডাক দিয়ে বলে বাবা 11টা। 11টা হওয়ার পরে এই দোয়া করছো? ডাক দিয়ে বলে আপনি জানেন এই দোয়ার মানে কি? বলে না। এই দোয়ার মানে আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও, আমি নিজে শুনে আসলাম। ইমাম সাহেব ডাক দিয়ে বলছে বাবা এই দোয়ার মানে যে এটা যদি আমি আগে জানতাম অন্তত 5 বছর আগে দোয়া বন্ধ করে দিতাম। কি অবস্থা আমার ভাইরা। ফেরাউন ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আমি তোমার কাছে দুনিয়া চাই কিন্তু আখিরাত চাই না, মরার পরে আমাকে এই জাহান্নামে দেওয়ার যাই দাও, যত আযাব দাও অসুবিধা নেই, আমি তোমার কাছে দুনিয়া চাই। আল্লাহকে দুনিয়া দিয়েছিলেন। হঠাৎ পিছন দিক থেকে 2 জন ডাক দিয়ে বলে প্রভু এদিকে মুখ ঘোরান, দুনিয়ায় রাজা থাকার পরেও কেউ যদি রাজার দাবি করে তার শাস্তি কি হওয়া উচিত আপনি বলেন। ফেরাউন চমকে উঠেছে, ডাক দিয়ে বলে কে রে তুই? কে তুই? বলছে আমাদের হিসাব পরে নেন, আমরা যা বলেছি তাই আগে বলে। ফেরাউন বলছে দাঁড়া তোদের এই বিচারের রায় আমি এই জায়গায় দেব না, এর জন্য আমার রাজ দরবার আছে। বলছে না এখানেই দেওয়া লাগবে। ফেরাউন বলছে না আমি দেব না। এরা 2 জন বলছে দেখেন এই মরুভূমির মধ্যে আপনি একা আর আমরা 2 জন, আমাদের সাথে যদি উল্টা পাল্টা করে ফেলেন এই জায়গায় জিন্দা দাফন করে দেব, কেউ টেরও পাবে না। চিন্তা করছে তাই তো এই দুনিয়ায় যারা বেঈমান আছে, যারা মুনাফিক আছে, এরা সবচাইতে বেশি ভয় করে মরণকে। কারণ ও ভালো করে জানে আমি যা করছি এখন যদি মারা যায় ফেরেশতারা বসে আছে ডান্ডার বাড়ি নিয়ে। শয়তান তুই মরতে দেরি, তোর জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ রেডি করে রাখতে দেরি করবে না। দুনিয়া ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে খুব লাফিয়েছিস, টুপিওয়ালার বিরুদ্ধে খুব লাফাঝাপানা, মরে দেখ তারপরে দেখবি ফেরেশতাদের ডান্ডার বাড়ি কতক্ষণ সহ্য করিস। আমার ভাইরা ফেরাউন বলছে ঠিক আছে তোদের বিচারের রায় কি বল। ও চিন্তা করে আমি দোয়া করলাম কাজে আসলো নাকি আগে দেখি। উকি মেরে তাকিয়ে দেখে নীল নদের পানি আগে পানি দিয়ে পরিপূর্ণ। একবারেই হাতের আঙ্গুল ইশারা করে বলছে ওই যে নীল নদ দেখছো ওই জায়গায় ওরে চুবিয়ে মারা উচিত। ডাক দিয়ে বলে এটা মুখে বললে হবে না, এটা আপনাকে খাতা কলমে লিখে দেওয়া লাগবে। বলছে সমস্যা নেই দেন। খাতা কলমে লিখে দিয়েছে। দুনিয়ায় খোদা থাকার পরেও প্রভু থাকার পরে কেউ যদি রাজার দাবি করে খোদার দাবি করে তার শাস্তি নীল নদে তাকে চুবিয়ে মারা লাগবে। ইতি ফেরাউন সই করে দিয়েছে। কাগজটা হাতে নেওয়ার পরে ডাকতে বলছে আপনি আমাদের চেনেন? বলে না আমি আল্লাহর বান্দা ইসরাফিল, আরে এ হচ্ছে মিকাইল। এমন একদিন আসবে যেটা আপনার উপরে কার্যকর হবে, যেই দিন ও নীল নদের পানিতে বারবার সুবহান খায় আবার ওঠে, সুবহান খায় আবার ওঠে। সেই দিনে আল্লাহর ফেরেশতারা কাগজটা সামনে নিয়ে গিয়ে ধরে বলছে দেখেন আপনি নিজে লিখে দিয়েছিলেন এই যে রায়, এটা আজকে আপনার উপরে কার্যকর হচ্ছে। বাংলার মাটিতে বৃদ্ধা বয়সে যাকে আজকে ধর্ষণের আসামি বানিয়েছেন, যাকে এই দুনিয়ায় আপনি মানুষের কাছে কালার করতে চেয়েছেন, ও তো কালার হবে না, বরং এই বাংলার মাটিতে আপনি ওই রকম কালার হয়ে মরবে। কিয়ামত পর্যন্ত মানুষ আপনার জন্য নাম শোনার আগে আপনাকে গালিগালাজ করবে। 96 ভাগ মুসলমানের দেশে, 56,000 বর্গ মাইলের দেশে মুনাফিক যারা আছে, ইসলাম আর এই কোরআন যদি কায়েম হয়ে যায় এই বাংলার মাটিতে মুনাফিক যারা আছে ওদেরকে খুঁজে খুঁজে বের করা হবে আর এই বাংলার মাটি থেকে জুতা পিটা করা হবে।
এই মুসলমান কারা পারবেন দেখি লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আমার ভাইরা, দুনিয়ায় আপনি ইসলাম আর কোরআনের বিরুদ্ধে যেটা করতে চাইবেন ওটা হবে না, বরং আরো উল্টোটা হবে। এই দুনিয়ায় অবশ্যই আমাদের উচিত আল্লাহর কোরআন আর আল্লাহর ইসলাম নিয়ে আমরা যেন জীবন চালাতে পারি। আল্লাহ যেন তাওফিক দেয়, জোরে বলুন আমিন। আমার ভাইরা, তাহলে আপনি বুঝতে পেরেছেন দুনিয়ায় কেন ভালো জায়গায় মানুষ আসতে চায় না। কারণ শয়তানের তিনটা চাওয়া ছিল। প্রথম নাম্বারে ডাক দিয়ে বলেছিলেন, রাব্বুল আলামিন আমি তোমার কাছে হাওয়া হায়াত চাই। দ্বিতীয় নাম্বারে আমি তোমার কাছে সম্পদ আদি টাকা পয়সা চাই। 3 নাম্বারে তোমার বানি আদম গুলোকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য দুনিয়ার কোনো খারাপ রাস্তায় যাব না, আমি ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে থাকবো। কথা বলেন। শয়তান এই দেশে কোনোদিন পরিমণির কনসার্টে যাবে না। শয়তান এই দেশে কোনোদিন মমতাজের কনসার্টে যাবে? এই বলেন। এই সংসদে এই মমতাজ আলেমদের বিরুদ্ধে কথা বলেছিল। কথা বলেন। বাংলার মাটিতে যদি আমরা এক ঠাট্টা আবার জিহ্বা টেনে ছেড়া উচিত। নর্তকী কোথাকার, ভণ্ডামি করার জায়গা পাও না। যে দেশে 96% মুসলমান, এই দেশে কথাবার্তা বলে হুঁশিয়ার ভাবে বলা লাগবে। কারণ ইসলামের বিজয় একদিন না একদিন হবে। কেউ ঠেকাতে পারবে? কেউ পারবে না। আমার ভাইরা, হযরতে ইদ্রিস নবীর জীবনের দিকে তাকান। বিশ্ব নবী বলেন, এই পৃথিবীতে কোরআন যেই জায়গায় বলা হয় এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা না। নবীজির দৃষ্টিতে এটা আমার আল্লাহর জান্নাতের বাগান। এই আল্লাহর জান্নাতের বাগানে যারা একবার প্রবেশ করবে, আমার আল্লাহর ফেরেশতারা তার আমলনামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দেবে। বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন, নাম ছিলেন উসাইদ ইবনে হুযাইর, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম ছিল উসাইদ ইবনে হুযাইর। রাতের বেলা কোরআনে কারিমটা খুলে খুলে যখন তেলাওয়াত করতেছিলেন, পাশের ঘরে ঘোড়া বাঁধা ছিল, ঘোড়াটা লাফাদাফা শুরু করছে। তেলাওয়াত বন্ধ করে দিয়ে ঘোড়ার ঘরে গিয়ে তাকিয়ে দেখে ঘোড়া লাফেও না, ঝাঁপেও না, চুপ করে দাঁড়িয়ে আছে। আবার যখন তেলাওয়াত করতে ধরেছে, আবার ঘোড়াটা লাফাদাফা শুরু করছে। তেলাওয়াত বন্ধ করে দিয়ে ঘোড়ার ঘরে গিয়ে তাকিয়ে দেখে ঘোড়া লাফেও না, ঝাঁপেও না। একে একে 3 বার এই দৃশ্য দেখলেন। হঠাৎ করে দরজার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দেখে হাজার হাজার কোটি কোটি নক্ষত্র রাজিগুলো তার দরজার সামনে এসে মিটমিট করে আলো দিচ্ছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাইদ, এগুলো আকাশের তারকারাজি তোমার দৃষ্টিতে ছিল, কিন্তু ওগুলো আকাশের তারকারাজি না, ওগুলো আমার আল্লাহর ফেরেশতা। ওরা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখতে পারে। এত আসতে চেয়ারম্যানের ভোটের সময় আমি দেখেছিলাম, যা চিল্লানি। ভাইকে নিয়ে আসেন, ভাইকে বসা রেখে 10 মিনিটে যা হয়। আমার ভাইরা, একটা চেয়ারম্যানের চা পাওয়ার পরে এই দেশে আমি দেখেছি লাফাতে লাফাতে লুঙ্গিও খুলি ফেলছে। আর আপনার জীবনে এত নেকি লেখা হচ্ছে, সুবহানাল্লাহ বলছেন না, বিড়ালের মতো মেও মেও করছেন। আমরা তো বুক ফুলে উচিত বলা দরকার যে আল্লাহ আমাকে হাজারো মানুষের ভিতর থেকে বাঁচাই ছাঁটাই করে এই জায়গায় নিয়ে এসেছে। কথা বলছেন কেন? এমন এই সময়ে বাংলাদেশের 64টা জেলা জরিপ চালান তো, কত মানুষ প্রেমিকা নিয়ে আড্ডা দিচ্ছে। আজকের মাহফিলেও তাই, অনেক যুবক এসেছে মাহফিল শোনার জন্য। ওরা আজকে আরো সুযোগ পেয়েছে। কথা বলে, বাড়ি বাগা সবাই বাগা, ওরা আজকে সুযোগ পাচ্ছে, 180 মাইল বেগে চালাচ্ছে। আপনি তো আর ওদের মতো না রে ভাই। এই জায়গায় এসে বসেছেন, আল্লাহর ফেরেশতারা আপনার আমল নামায় নেকি লিখতে আছে, সওয়াব দিতে আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার ভাইরা, বিশ্বনবী বলেন, কোরআন যেই জায়গায় বলা হয় দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, এটা আমার আল্লাহর জান্নাত। আর আল্লাহর জান্নাতে যারা একবার প্রবেশ করবে, কোনোদিন আমার আল্লাহ তাদেরকে আর বের করে দেবে না। আল্লাহ পাক বলেন, খালিদিন
খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাচ্ছেন সূরা কাহাফ 18 নাম্বার সূরা 16 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার উত্তর 108 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে বলছি আমার জান্নাতে যাদেরকে আমি একবার প্রবেশ করাবো, কোনদিন আর তাদেরকে আমার এই জান্নাত থেকে আমি বের করে দেব না, এমনকি তারা বের হতেও চাইবে না। কথা বলছেন এখানে? আল্লাহর জান্নাতে যারা একবার প্রবেশ করবে কোনদিন তারা বের হতে চাইবে না, এমনকি তারা ওই জান্নাত থেকে বের হওয়ার জন্যও চাইবে না। অথচ কোরআনের ময়দান, নবীজির দৃষ্টিতে কোরআন যেই জায়গায় বলা হয় দুনিয়ার সাধারণ কোনো জায়গা না, এটা আমার আল্লাহর জান্নাতের বাগান, কত মানুষ বারবার উঠে যাচ্ছে। তাহলে বোঝা যায় আল্লাহর জান্নাত ওর কাছে ভালো লাগছে না। কথা বলেন। এরকম জান্নাতের পরিবেশ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সময় যেখানেই তিনি তৈরি করতেছিলেন, যেখানেই তিনি এভাবে কোরআনের কথাগুলো বলার জন্য স্টেজ ময়দান যাই বলেন না কেন তৈরি করেছিলেন, ওই সময় আবু জাহেল বারবার বাধা দেওয়ার চেষ্টা করেছে। এই যে কোরআনের মাহফিলটা করতে গিয়ে বারবার থানায় যাওয়া লাগে। এই বলেন, সংখ্যাগরিষ্ঠের দিক দিয়ে 96% মুসলমান এই দেশে, কোরআনের মাহফিলেরা অমিকরণের দোহাই দিয়ে বন্ধ করা হচ্ছে। কথা বলেন। করোনার জন্য, অমিক্রণ, এগুলো তো আল্লাহর গজব, এইগুলোর জন্য তো বাংলার মাটিতে আরো বেশি বেশি তাফসীর মাহফিলের আয়োজন করা দরকার, আরো দোয়ার মাহফিল করা দরকার। আমরা দোয়া করব কখন? যখন মারা যাচ্ছে ওই সময়, তখন আর বাঁচার উপায় নেই। হুজুরের পা চেপে ধরছে, মাথা চেপে ধরছে, হুজুর একটু দোয়া করেন, ওই শয়তান, তখন দোয়া করে করবো কি? গজব তো নাজিল হয়ে গিয়েছে। এটা দূর করার জন্য এখন এই বাংলার মাটিতে আমার তো মন বলে আরো বেশি বেশি এরকম কোরআনের ময়দান তৈরি করা দরকার, আরো দোয়ার অনুষ্ঠান করা দরকার। তা না, বন্ধ কিভাবে করা যায় ওইটার ধান্দায় আছে। কোরআন যেই জায়গায় বলা হয়, এরকম কোরআনের ময়দান যে জায়গায় তৈরি হয়, আবু জাহেল ওই সময় বাধা দিয়েছে। বাংলাদেশে তো আর আপনি আবু জাহেল না, আবু জাহেল কি বলেছিলেন? কোরআনে কারীম সূরা হামিম সেজদার 26 নাম্বার আয়াত আল্লাহ দলিল দিয়েছে। 41 নাম্বার সূরা 24 নাম্বার পারা 4 নাম্বার উপর প্রথম নাম্বার লাইনের 26 নাম্বার আয়াত কি আছে? আয়াতে আল্লাহ পাক বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই জায়গায় কোরআনের ময়দান তৈরি করেছিলেন, ওই জায়গাতে গিয়ে আবু জাহেলের দলবল হট্টগোল বাজিয়েছে, হাততালি দিয়েছে, খারাপ খারাপ ভাষা প্রয়োগ করে বিশ্বনবী যেন কোরআন প্রচার করতে না পারে, আল্লাহর নবী যেন কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ না করতে পারে। ওই সময় আবু জাহেলের কর্মীরা, এমনকি আবু জাহেল নিজেও এরকম কর্মসূচি চালিয়েছে। আপনি তো আর আবু জাহেল না। আপনার কাছে আমার প্রশ্ন, ওই সময় আবু জাহেল না হয়, ওর না হয় ইমান ছিল না, ও না হয় মুশরিক ছিল, এক কথা বলছেন কেন? ওই সময় ইমানদার ছিল? বলেন বলেন। ও না হয় দেবীর পূজা করতো, মূর্তির পূজা করতো, ওর কাছে মানা না হয় কষ্টকর হতো। আমার তো প্রশ্ন আপনার কাছে এখন এইটা, ও না হয় বাপ দাদার ধর্ম মানতেই পারেনি, এটা ছেড়ে আসতেই পারেননি, কিন্তু আপনি মুসলমান হওয়ার পরে টুপি দাড়ি নিয়েও কেমন করে কোরআনের ময়দানে বাধা দেন? আমার তো মন বলে এরকম কোরআনের ময়দানে বাধা দিতে যারা আসবে, হাতে পায়ে দড়ি লাগিয়ে লটকিয়ে রাখা দরকার, আর জুতা পিটা করা দরকার। হ্যাঁ, মুসলমান পারবেন না? এত বড় সাহস! আমার ভাইরা, আপনি আবু জাহেলের চাইতেও এত খারাপ কাজগুলো করছেন, আমার আল্লাহ আবু জাহেলকে কিন্তু ছাড় দেয়নি, দিয়েছে। ছোট্ট ছোট্ট দুইটা বালকের কাছে ওর জীবন শেষ। এই পৃথিবীতে যত বড় জালিম তৈরি হয়েছিল, ধ্বংস করার দিক দিয়ে জিনিস সবচাইতে ছোট। কথা বলে না কেন? ফেরাউন ধ্বংস হয়েছে পানির কাছে,
নমরুদ এত বড় পাওয়ারফুল একজন ক্ষমতাধর একজন বাদশা ছিল, ধ্বংস হয়েছে একটা ল্যাংড়া মশা। তার আবার পা নেই, ল্যাংড়া মশার কাছে ওটাই কথা বলেন। আল্লাহর বক্তব্য, এই পৃথিবীতে আমি মানুষদেরকে বানিয়েছি সবচাইতে দুর্বল করে। কি করে? খলিকল ইনসানা যায়িফা। আল্লাহর বক্তব্য, আমি মানুষদেরকে বানিয়েছি একেবারে দুর্বল করে। বাস্তব ব্যাখ্যা দেখবেন, মুরগির বাচ্চা আগামীকালকে যখন একটা ডিম ফেটে বের হয় সঙ্গে সঙ্গে দৌড় দেয়। গাভীর যখন বাচ্চা হয় ও 1 ঘন্টা 2 ঘন্টা পরে আবার দৌড়ানো শুরু করে। এই কথা বলছেন কেন? শুধু মানুষ বাদ দিয়ে যত প্রাণী আছে হাঁটতে পারে, ওরা ডিম থেকে হোক আর মায়ের পেট থেকে বের হয়ে হোক সঙ্গে সঙ্গে খেতে পারে, হাঁটতেও পারে, দাঁতও নিয়ে আসে। কথা বলছেন কেন? আপনি আমি মানুষ বলেন তো, মায়ের পেট থেকে বের হয়ে আমরা হাঁটতে পেরেছি? এমন কেউ আছেন? হাত তোলেন তো দেখি। আমি মায়ের পেট থেকে বের হয়ে দৌড়ে দৌড়ে কোরআন শুনতে এসেছিলাম। আপনার হাঁটতে কম করে ও সময় লেগেছিল 1 বছর 1.5 বছর। কথা বলেন, আপনি কত দুর্বল। দুনিয়ায় যদি মানুষ দুর্বল হয় তাহলে বোঝা লাগবে মানুষের যে ক্ষমতা, যে চক্রান্ত, সবই দুর্বল। এই মাকড়সার জালের মতো। এই যে আজকের এই আলোচনা শেষ হওয়ার পরে ময়দানটা যখন ফাঁকা হয়ে যাবে, এনার ছেলে যদি থাকে, ইনি আর এনার ছেলে দুইজনে মিলে রাস্তার রোডের ধারে এসে দাঁড়িয়েছে, এসে তাকিয়ে দেখে এত বড় ময়দান, সামিয়ানা খোলা লাগবে, মাকড়সা একেবারে জাল বুনে ফেলেছে, দেখাই যাচ্ছে না। ইনি কি আর্মি ডাকবে না? বলেন বলেন, আর্মি ডাকবে, পুলিশ ডাকবে, বিডিআর ডাকবে? বাংলাদেশে যারা কর্মকর্তা দায়িত্বে আছে, যারা চাকরি করে, ওদেরকে ডাকবে আরো জোরে। ওনার ছেলেটাকে বলবে, বাবা হয়তো প্যান্ট খোলো। ছোট যদি হয় ওর প্যান্টটা খুলিয়ে বলবে যে লাঠি হাতে নাও, নিয়ে শুধু দৌড়াও। কথা বলেন, ছোট্ট বাচ্চাটা এই ময়দানে নামার পরে লাঠি নিয়ে যখনই দৌড়াবে, মাকড়সার জাল কোন দিক চলে যাবে বোঝার কোনো কায়দা নেই। এই বাংলাদেশে আজ আমরা যেমন ইমানদার বলে যদি পরিচয় দেই, অন্তত আপনাকে ঈমান আনা লাগবে হযরত ওমরের মতো ভূমিকা পালন করে যখন একবার এই রাজপথে নেমে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন না রাজপথে আপনি নামবেন, এই বাংলাদেশে হাজারো কাফের, হাজারো বেঈমানেরা যেন আপনাকে দেখে ভয় করে যে ওর সামনে যাওয়া যাবে না। হযরত ওমর যখন সর্বপ্রথম লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে যখন রাজপথে নেমেছিলেন, তখন ওই সময়ে কাফেরেরা বলেছিল দরজা জানলা সবই বন্ধ করো, কারণ মিছিলের সামনে হযরত ওমর আছে, ওর সামনে গেলে আমাদের আর কল্লা থাকবে না, আমরা কল্লা নিয়ে বাড়ি আসতে পারবো না। কথা বলছেন কেন? অন্তত ওমরের মতো আমাদের সবাইকে ভূমিকা পালন করার দরকার আছে না নেই? আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। আমার ভাইরা, বলতেছিলাম এই দুনিয়ার ময়দানে কোরআন যেই জায়গায় বলা হয় দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, এটা আমার আল্লাহর জান্নাতের বাগান। আল্লাহর জান্নাতের বাগানে আমরা আসতে পেরে, বসতে পেরে, এজন্য আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি, সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, যে মানুষটার জীবনে আমার আল্লাহ হাজার হাজার আদর্শ, হাজার হাজার শিক্ষা রেখে দিয়েছে। কথা বলেন, তার গোটা মানব জীবনটা আমাদের জন্য দিক নির্দেশনা। সুবহানাল্লাহ বলতে পারেন না? বাংলাদেশে অনেক মানুষ আজ আল্লাহর রাসূলকে এত ভালোবাসতে, ভালোবাসার পরিচয় দিতে দিতে অনেক মানুষ এই দেশে আছে বাঁশ বেয়ে উপরে উঠে। কথা বলে অনেক মানুষ এরকম স্টেজ তৈরি হয়, ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে বক্তাকে যেভাবে বলে তাকে সে জড়িয়ে ধরে, গলা টিপে ধরছে। সুবহানাল্লাহ, কি কাণ্ড গো! আল্লাহর নবীকে ভালোবাসলেই আল্লাহ জান্নাত দেবে, এই কথা কেউ বলতে পারবে? আরো জোরে, আল্লাহর নবীকে ভালোবাসলেই যে আল্লাহ জান্নাত দেবে এই কথা কেউ বলতে পারবে না। তার বাস্তব প্রমাণ, নবীজিকে ভালোবেসেছিলেন আবু তালিব। আল্লাহ কি মাফ করে জান্নাতে দিয়েছে? বলেন বলেন। এরপরে আবু লাহাব,
এই লোকটার বিরুদ্ধে আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা নাযিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। বলেন আল্লাহু আকবার। একটা সূরা আল্লাহ নাযিল করে দিয়েছে, ধ্বংস হোক আবু লাহাব, ওর দুই হাত, ও নিজে, ওর সন্তানাদি, টাকা পয়সা, ধন সম্পদ যতগুলোই আমি দিয়েছি ওর কোনো কাজে আসবে না, ওকে আমি প্রবেশ করাবো জাহান্নামের লেলিহীন আগুনে। কি কারণে তাকে আল্লাহ জাহান্নামের আগুনে পৌঁছাবে? ব্যাখ্যা দিচ্ছে, এবার কান খাড়া করে শোনেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 214 নম্বর আয়াত, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত দিলেন, হে নবী, আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি জাহান্নামের শাস্তির ব্যাপারে ভয় দেখান, তাদেরকে আপনি জাহান্নামের শাস্তির ভয় দেখিয়ে দেখে ইসলামের পথে, কোরআনের পথে নিয়ে আসেন। আল্লাহর নবীর উপরে যখন আয়াতটা নাজিল হয়ে গেল, আর রাহিকুল মাকতুমের বর্ণনা আমি আপনি পাবেন, আর রাহিকুল মাকতুমে সুন্দরভাবে বর্ণনা করা আছে। আল্লাহর নবী যখন সাফা পাহাড়ের পাদদেশে নবীজি উঠলেন, সবাইকে যখন একত্রিত করে ফেললেন ওই জায়গায়, আল্লাহর নবী বলেছিলেন, আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের পাদদেশে একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে তৈরি হয়ে আছে, রেডি হয়ে আছে, তোমাদের উপরে আক্রমণ করবে, বিশ্বাস করো? ওরা বলছে, হ্যাঁ আমরা বিশ্বাস করি, কারণ আমরা দেখেছি ছোট্ট থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত অন্তত আপনি কোনোদিন মিথ্যা কথা বলেননি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়েছেন, ডাক দিয়ে বলেছিলেন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তোমাদের উপরে আমার আল্লাহ আসমানি কিতাব দিয়েছে, এটা দ্বারা তোমাদের জীবন পরিচালনা করা লাগবে। সঙ্গে সঙ্গে তার চাচা আবু তালিব, এই যে তার চাচা আবু লাহাব, সঙ্গে সঙ্গে পাথর তুলে নবীজির দিকে নিক্ষেপ করেছে। কেউ বলেছে পাথর লেগেছে, কেউ বলে লেগে নেই, দুইটা বর্ণনা আছে। যাই হোক, আল্লাহর নবীর দিকে পাথর মারাই আমার আল্লাহ সহ্য করতে পারেননি, পেরেছে। আল্লাহ আয়াত দিয়ে বলেছে, ওর হাত ধ্বংস হোক, ওর নিজেও ধ্বংস হোক, ওর সম্পদ আদি টাকা পয়সা, ওর স্ত্রীও কোনো কাজে আসবে না, এদেরকে আমি প্রবেশ করাবো লেলিহীন জাহান্নামের আগুনে। ও গাইবান্দার মুসলমান, কান খাড়া করে শুনে নেন, আল্লাহর নবীর দিকে পাথর মারা যদি আমার আল্লাহ সহ্য না করে, আমার আল্লাহর যদি সহ্য না হয়, আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে আমার ওয়ারিস হচ্ছে আলেম ওলামারা। কারা? আরো জোরে। সেই আলেমদের গায়ে আপনি আজ বুলেট মারেন, রক্তাক্ত করেন, আমার আল্লাহ সহ্য করবে না। এই বাংলার মাটিতে বিচার না হলেও মরার পরে হবে। আমার ভাইরা, নবীকে শুধু ভালোবাসলেই হবে না, অনুসরণ করা লাগবে। আল্লাহর নবী কিভাবে পরিবার চালিয়েছিলেন, সমাজ চালিয়েছিলেন, কিভাবে রাজনীতি করেছিলেন, এইগুলো আপনাকে করা লাগবে না? দরকার নেই? বলেন, আমরা তা পারি না। আল্লাহর নবীরও তো মেয়ে ছিল না? এক কথা বলে না কেন? এই জবান বন্ধ হয়ে গিয়েছে এখন নাকি? বলেন, কেবল তো আলোচনা শুরু, আমি আর কি, যে আসতে তো আর বুলেট। কথা বলেন, যে আসতে তো আর বুলেট। দেখে না সামিয়ানা উড়ে যায় নাকি? এখন যদি জবান বন্ধ হয়ে যায়, তা ভাই আসলে তো মানে কথাই বলবেন না, অন্তত জবাব দেন। আল্লাহর নবীর কি মেয়ে ছিল না? ছিল না? তিনি তার আহাল, তার স্ত্রী ছিল না? তিনি তার মেয়ে, তার স্ত্রীকে কিভাবে রেখেছেন, আর আপনি কিভাবে রাখছেন? আপনি তো আরো ছেড়ে দিয়ে মজা পান। কথা বলেন, আপনি ভাবেন যে আমার জিনিস আমি একা দেখবো, এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। এই বাংলাদেশে একটা জিনিস দেখা যায়, অনেকে আছে নিজের বউয়ের চেহারা সুন্দর, বউ নিয়ে যায় পার্কে, ছেলে মেয়ে নিয়ে যায় পার্কে, যাওয়ার পরে ও আর ওর স্ত্রী এক জায়গায় গল্প করে, বাদাম খায়, আর ওর ছেলে আর ওর মেয়েগুলো একজনের হাত ধরে ঘুরে বেড়ায়। সওয়াব তো ট্রাক দিয়ে হচ্ছে। আল্লাহর নবী কিভাবে পরিবার চালিয়েছিলেন, সমাজ চালিয়েছিলেন, রাজনীতি করেছিলেন, ওইভাবে আপনাকে করা লাগবে। এবার আসেন তো, আমি যে আয়াতটা পড়েছিলাম, কি আছে আয়াতে? জবান ছেড়ে কোরআনে সোনালী আয়াত পড়েন, দেখি আয়াতের মধ্যে কি আছে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 90 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি তোমাদেরকে রায় দিলাম, আদেশ দিলাম। প্রথম নাম্বার, এই আল্লাহর এই আয়াতের ভিতরে আল্লাহ 3টা আদেশ আছে। কয়টা? বলেন বলেন। অন্তত কোরআন শোনার পরে বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। কালকে যদি কেউ জিজ্ঞাসা করে ওখানে মাহফিল হয়েছিল, কি বিষয়ে আলোচনা করেছে, বলতে পারবে? বলবেন সূরা নাহলের 90 নম্বর আয়াত। কত বলেন? প্রথম নম্বরে আল্লাহ আদেশ দিলেন, ও পৃথিবীর মানুষ, আমার আদেশ, জমিনে তোমরা ন্যায় বিচার করবা। কি বিচার? আরো জোরে। এই বাংলাদেশে যতটুকু ন্যায় বিচার ব্যবস্থা আছে, এতটুকুনে যদি না থাকতো, অন্তত বাংলাদেশে বিচার দেওয়ার কোনো জায়গায় থাকতো না। কথা বলেন। এই বাংলাদেশে আজ অনেক ক্ষেত্রে, অনেক জেলাগুলোতে আজ বিচার দেওয়ার কোনো জায়গা নেই। কথা বলছে না কেন? একটা ছোট্ট ছেলে রাতের বেলা বড়ই পারার জন্য মনে করেন এনার কাছে উঠেছে, ইনি রাতের বেলা রাতি পেয়েছে। আরো জোরে। কোনোদিন সম্ভব না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন দিয়ে 10 বছর একাধারে রাষ্ট্র চালিয়েছিলেন, ওই সময় প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে শান্তি বিরাজ করেছে। কথা বলেন। ওমর ইবনুল আব্দুল আজিজের জীবনের দিকে তাকান। যাকাতের টাকা মানুষ দেওয়ার মতো, নেওয়ার মতো কেউ ছিল না। 7 দিন 1 মাস ধরে যাকাতের টাকাগুলো মাথায় বহন করে করে মানুষ ঘুরতো, মানুষের দাঁড়ে দাঁড়ে যেত, জিজ্ঞাসা করত, যাকাতের এই সাদকার টাকাগুলো নিলে উপকৃত হতাম। ওরা ডাক দিয়ে বলতো, না, আমাদের কি আছে, আগামী কালকের খাবার আছে, এক বেলার খাবার আছে, পরের দিন আসবেন। ওই সময় মানুষ যাকাতের টাকাগুলো, সাদকার টাকাগুলো মানুষকে দেওয়ার মতোই ছিল না। এই বাংলাদেশে যদি যাকাতের বিধান কায়েম হয়ে যেত সংসদে, তাহলে বাংলাদেশে গরিব মানুষ খুঁজে পাওয়া যেত। কথা বলেন। আজকে টাটকা নিউজ। আমি যখন আসতেছিলাম হোটেলে ঢোকার পরে মাগরিবের আগ মুহূর্তে নাস্তা খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য আমিনুল ভাইকে নিয়ে যখন আমি ঢুকেছিলাম, একটা লোক চেনে না জানে না আন্দাজে এসে বলছে, হুজুর, ওই হুজুর টাকা দেবে। ওই যে হুজুর টাকা দেবে। লোকটা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, আমিনুল ভাইকে দেখিয়ে খাবার নিয়েছে। হোটেলে এত পরিমাণে ধোয়া, এই কারণে আমরা থাকতে না পেরে হোটেল ছেড়ে চলে অন্য হোটেলে গিয়েছি। মেসিয়ার বলছে, তাকে দেখিয়ে তুমি খাবার চাইলে, ওই লোকটাই তো চলে গেল, তোমার টাকা দেবে কি? তাহলে বাংলাদেশে যদি যাকাত ব্যবস্থা আল্লাহর কোরআন দিয়ে থাকতো, এরকম মানুষ কি খাবারের জন্য এরকম করতো? আরো জোরে। মানুষ তো যাকাতের টাকা নেওয়ার মতো থাকতো না। কথা বলেন। বাংলাদেশে উল্টো, যার যত হয় ওর অত চা। ও চিন্তা করে আমার একটা ক্যামেরা আছে আর 10টা বানানো যায় কিভাবে, নাকি? যার 10টা বা 10টা ফ্ল্যাট বাড়ি আছে, চিন্তা করে আরো 20টা হবে কিভাবে। মিডিয়ার ভাইরা রাগ করলেন নাকি? আমার ভাইরা, বিশ্বনবী এই জন্যই জানিয়েছে, বানি আদমের পেট কবরের মাটি ছাড়া অন্য কোনো কিছু দিয়েই ভরবে না। আমার ভাইরা, আল্লাহর প্রথম